হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে আমি আপওয়ার্কের বিশেষ কিছু অপশন দেখাবো যেগুলো অবশ্যই আপনার প্রোফাইলে থাকতে হবে, তাহলে আপনি কাজ পাবেন। যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো অবশ্যই থাকতে হবে কাজ পাওয়ার জন্য। ঠিক আছে? তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে এখানে একটি আপডেটের ব্যাপারে আমি কথা বলি, যেটা হচ্ছে এই যে এখানেই দেখতে পাচ্ছেন ইওর স্কিল আর হাই ডিমান্ড হাই ডিমান্ড। এই যে অপশনটা এখানে শো করছে আমার প্রোফাইলের সামনে, মানে প্রোফাইলের সামনে, এটা আপনাকে অবশ্যই ক্রিয়েট করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি না টেনে দেখুন, তাহলে আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন এবং বিষয়টা ভালোভাবে জানতে পারবেন। তো চলুন প্রথমে আমরা গো টু মাই প্রজেক্ট ড্যাশবোর্ডের অপশনে ক্লিক করি এবং যাই সেখানে যে কী আছে সেখানে। এখানে দেখুন যে প্রজেক্ট ক্যাটালগ যে অপশনটা আছে, এখানে দেখুন ক্রিয়েট এ প্রজেক্ট। তবে প্রজেক্ট ক্রিয়েট করার আগে এখানে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানতে হবে। যেমন এখানে দেখুন যে ফার্স্ট স্টেপ আপনাকে এটা ক্রিয়েট করতে হবে এবং ক্রিয়েট এ ইউনিকিউ প্রজেক্ট, আপনাকে একটা ইউনিকিউ প্রজেক্ট তৈরি করতে হবে যা অন্য কারোর সঙ্গে ম্যাচ করবে না। তারপরে এটা আপওয়ার্ক এটা রিভিউ করবে। রিভিউ 5 দিন পর্যন্ত তারা রিভিউ করে। 5 দিনের ভিতরে তারা অবশ্যই এটা অ্যাপ্রুভ করে দিবে। যদি আপনার যে প্রজেক্টটা আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন এই প্রজেক্টটা যদি ইউনিকিউ হয়ে থাকে, ঠিক আছে, তারপরে এটা আপনার অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি এটা সেল করতে পারবেন, ঠিক ফাইবারের মতো। ঠিক আছে? তো এরপরে দেখুন আপ নেক্সট, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখুন গেট অ্যান অর্ডার, গেট ওয়ার্ক, ফিনিশ দ্য প্রজেক্ট। ঠিক সেম নিয়মে ফাইবারে যেরকম আপনারা কাজ করেন বা ফাইবারে যেভাবে কাজ করতে হয় সেভাবে। তো এরপরে এখন দেখুন যে টিপস ফর সাকসেস, এগুলো কিছু অপশান এখানে শো করতেছে। যেমন পিক দ্য রাইট প্রজেক্ট, তারপরে সি ক্লিয়ার এক্সপেকটেশন, তারপর এখানে হাই কোয়ালিটি, ইউজ হাই কোয়ালিটি ভ্যাজুয়াল। মানে এগুলো আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণতা মানে গুরুত্বর সহকারে আপনাদেরকে এটা খুব বুঝতে হবে এবং পড়তে হবে। পড়ার পরে তারপরে আপনি এখানে প্রজেক্টে ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? তো এখানে আপনি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করুন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে এখানে দেখুন যে 3টি বিষয়, সাম গুড এক্সাম্পল টাইটেল, এখানে কিন্তু আপনাকে টাইটেল দিতে হবে। এখানে টাইটেলটা 3টে গুরুত্বপূর্ণ টিপস এখানে বলে দিয়েছে যেগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনাকে মেনটেন করে আপনাকে এখানে কিন্তু অবশ্যই 75 ক্যারেক্টারের ভিতরে এখান থেকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে? তারপরে এখানে ক্যাটাগরি ব্রাউজ করতে হবে, ক্যাটাগরিগুলো এখানে সিলেক্ট করতে হবে। করার পরে এখানে আপনার সেভ অ্যান্ড কন্টিনিউতে দিয়ে আপনি এগুলো কমপ্লিট করবেন। প্রথমে ওভারভিউর পরে প্রাইসিং আছে, গ্যালারি আছে, রিকোয়ারমেন্ট আছে, ডিসক্রিপশন আছে এবং আবার রিভিউ আছে। তারপরে আপনি এটা পাবলিশ করবেন। করার 5 দিনের ভিতরে আপওয়ার্ক এটা রিভিউ করে আপনাকে এটা অ্যাপ্রুভ করবে। তো এই অপশনটা গেল, এটা আপনাকে প্রথম পর্যায়ে আপনাকে এটা অবশ্যই করতে হবে। তো তারপরে এখানে আমি যদি প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখুন যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেগুলো আপনাদেরকে এখানে বলতে চাচ্ছি, যেগুলো আপনার প্রোফাইলে অবশ্যই থাকতে হবে। যেমন এখানে যদি আমি ছবির কথা বলি, ছবিটা অবশ্যই প্রোফাইল পিকচারটা অবশ্যই একটি সুন্দর হতে হবে, ক্লিয়ার এবং এমন একটা প্রোফাইল পিকচার হতে হবে যে আপনাকে যখন ক্লায়েন্ট আপনার প্রোফাইল ভিজিট করে দেখে আপনার ছবি দেখেই বুঝতে পারবে যে একজন কাজের জন্য পারফেক্ট বা কাজ করতে পারে, সেরকম একটা ফিলিংস নিয়ে আপনাকে ছবিটা তৈরি করতে হবে। ঠিক আছে? তারপরে দেখুন এখানে যে অ্যাভেলেবেল নাও যে বেসটা আছে, এই বেসটাকে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এটা কিন্তু অফ আছে, এখান থেকে আপনাকে এটা অবশ্যই গেট স্টার্টেড করতে হবে এবং এটা চালু করতে হবে। এবং এর জন্য আপনাকে প্রতি সপ্তাহে 6টা কানেক্ট এখানে কিন্তু ব্যয় করতে হবে। ঠিক আছে? এটা করলে কি হবে, এটা করলে ক্লায়েন্ট দেখবে যে আপনি কাজ করার জন্য অ্যাভেলেবেল আছে কিনা। ঠিক আছে? আপনি এখন ফ্রি আছেন কিনা, আপনি কাজ করতে পারবেন কিনা, তার উপরেই কিন্তু এখানে আপনি কিন্তু এটা অন করে রাখবেন। আর যখন আপনি থাকবেন না, যে আপনি কাজ করতে পারছেন না এখন বা আপনার সময় নেই, তখন আপনি এটা অফ করে রাখবেন। ঠিক আছে? তো এটা গেল সেকেন্ড ব্যাপার। তো এরপরে আসি, এখানে যদি আমি আমার টাইটেলটা খুব সুন্দর হতে হবে এবং অবশ্যই আপনার প্রোফাইল লেভেলের উপর ডিপেন্ড করে আপনাকে এখানে আওয়ারলি রেটটা সেট করতে হবে। তারপরে এখানে সুন্দর করে একটি গ্রাফিক্স, আপনার আমি যে গ্রাফিক্স ডিজাইনার বা লোগো ডিজাইনার, তার উপরে আমি এখানে সুন্দর করে একটি ডিসক্রিপশন এখানে তৈরি করেছি। এটা আপনাকে খুব গুরুত্বপূর্ণতার সহিত আপনাকে এটা তৈরি করতে হবে। কারণ এখানে বায়ার আসার পরে বা ক্লায়েন্ট আসার পরে আপনার যে ডিসক্রিপশনটা আপনার সম্পর্কে জানতে চাইবে, সেই সম্পর্কিত সমস্ত কিছু এখানে থাকবে, যেটা দেখে আপনার বায়ার বুঝতে পারবে বা ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি কাজ করার জন্য পারফেক্ট, আপনি কী কী বিষয়ের উপর অভিজ্ঞ বা আপনি কোন কোন ধরনের কাজ করেন এবং কেন আপনাকে, এখানে দেখুন আমি এখানে হোয়াই মি দিয়েছি, এখানে কেন আপনাকে সিলেক্ট করবে সে সম্পর্কিত তথ্য এখানে আপনাকে দিতে হবে। ঠিক আছে?
তারপরে সেখানে পোর্টফোলিও অবশ্যই আপনাকে সেট করতে হবে, কারণ এখানে আপনাকে বায়ার যখন আপনি যদি নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার ওয়ার্ক হিস্ট্রি যেহেতু থাকবে না, সেহেতু আপনার পোর্টফোলিও দেখে আপনাকে কিন্তু বায়ার বা ক্লায়েন্ট আপনাকে সিলেক্ট করবে কাজের জন্য, ঠিক আছে। আর তারপরে এখানে স্কিল আছে, স্কিলের অপশানগুলো এখানে দেখুন দেওয়া আছে যে কোন কোন স্কিলের উপরে আপনি কাজ করেন বা করতে পারেন, সেগুলো আপনাকে এখানে দিতে হবে। তারপরে এখানে প্রজেক্ট ক্যাটালগটা আমি দেখিয়েছি, এখানে ম্যানেজ প্রজেক্টে যাওয়ার পরে আপনাকে এখানে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তারপরে এখানে সার্টিফিকেশনটা অ্যাড করতে হবে। তো আমি এখানে বলবো যে আপনার যদি কোনো পার্সোনাল যদি কোনো ট্রেনিং করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে সেই ট্রেনিংয়ের জন্য যে সার্টিফিকেশনটা এটা অ্যাড করতে পারেন। যদি না থাকে তাহলে এখান থেকে আপনি অবশ্যই একটি অ্যাড ম্যানুয়ালি ক্লিক করে এখান থেকে আপনি একটি সার্টিফিকেশন অ্যাড করে নেবেন, ঠিক আছে। অ্যাডোব সার্টিফিকেট এক্সপার্ট, আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইনার সেহেতু আমি অ্যাডোব সার্টিফিকেটের উপরে আমি কিন্তু এক্সপার্ট, যেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, অবশ্যই দিতে হবে, ঠিক আছে। এমপ্লয়মেন্ট হিস্ট্রি, আপনি যদি কোথাও কাজ করে থাকেন বা কোনো প্রতিষ্ঠানে বা কোনো সাইটে যদি আপনি কাজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে এখানে অবশ্যই এমপ্লয়মেন্ট হিস্ট্রিটা আপনাকে এখানে দিতে হবে। আর আদার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, আদার এক্সপিরিয়েন্সটা হলো কীরকম, মনে করেন যে আপনি গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি আপনি ফটোশপ এক্সপার্ট, ফটোশপ যেমন ব্যাকগ্রাউন্ড ফটো এডিটর, যেমন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ফটোর কালার চেঞ্জ, রিটাচিং, তারপরে স্ক্রিন স্মুথিং, এই সমস্ত ধরনের কাজ যদি আপনি পারেন সেক্ষেত্রে সেই কাজগুলোর সম্পর্কিত আপনি এখানে আদার্স এক্সপিরিয়েন্সের অপশনে আপনি অ্যাড করে দেবেন, ঠিক আছে। এটা হলো আপনার প্রোফাইল কম্পিটিশন। তারপরে এখানে আপনি যদি আসেন গ্রাফিক্স ডিজাইনের উপরে, আপনাকে অবশ্যই একটি গ্রাফিক্স ডিজাইনের উপরে বললে ভুল হবে, কারণ আপনি যে কাজের উপরে আপনি প্রোফাইলটা তৈরি করবেন সেই কাজের উপরে আপনাকে এখানে একটা স্পেশাল প্রোফাইল আপনাকে অবশ্যই ক্রিয়েট করতে হবে। বায়ার রিকোয়েস্ট আপনি যখন জবে বিড করবেন তখন আপনাকে অবশ্যই এই গ্রাফিক্স ডিজাইনের যে স্পেশাল প্রোফাইলটা আছে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এবং স্পেশাল প্রোফাইলটা আপনাকে সুন্দর করে তৈরি করতে হবে, ঠিক আছে। ঠিক একই নিয়মে আপনি যেরকম নর্মাল প্রোফাইলটা ক্রিয়েট করেছেন সেরকম আপনাকে এখানে অবশ্যই আপনাকে যে স্পেশাল প্রোফাইলটা আছে সেটা এখানে ক্রিয়েট করতে হবে। এগুলো থাকার পরে আপনি যখন এই 100% প্রোফাইলটা কমপ্লিট করবেন, করার পরে আপনাকে ভিডিও ভেরিফিকেশনের জন্য বা আইডি ভেরিফিকেশনের জন্য আপনাকে কিন্তু রিকোয়ার্ড করা হবে। তারপরে আপনি এখানে আইডি ভেরিফিকেশনটা করবেন। আমার পূর্বে আইডি ভেরিফিকেশন, প্রজেক্ট ক্যাটালগের উপরে যে ধরনের আপওয়ার্কের টিউটোরিয়ালগুলো আছে সেগুলো আমি এই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন বা আপনার চ্যানেলে প্রবেশ করে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এইভাবে আপনার এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাকে অবশ্যই সেট করতে হবে। এরপরে আসি, এখানে দেখুন যে আওয়ার্স পার উইক, আপনি কত সময় সপ্তাহে কত সময় আপনি কাজ করতে পারেন সেই সম্পর্কিত এখানে একটি অপশন আছে। তো এখানে আই ক্যান কারেন্টলি ওয়ার্ক মোর দ্যান 30 আওয়ার্স পার উইক, আমি এখানে 30 ঘন্টার বেশি আমি প্রতি সপ্তাহে আমি কাজ করতে পারবো। এরপরে আছে লেস দ্যান 30 আওয়ার্স পার উইক, আমি সপ্তাহে 30 ঘন্টার কমে কাজ করব। অ্যাজ নিডেড ওপেন টু অফার, এখানে এই অপশনটা হচ্ছে আমি যখন অফার পাবো বা অর্ডার পাবো তখন আমি এখানে কাজ করব, যখন অফার থাকবে না তখন আমি কাজ করব না, সেই অপশনটা এইটা। আর যদি না দিয়ে থাকেন তাহলে আপনি কখন কীরকম কী দেখি এটা আর বুঝতে পারবেন না। তো আমি যেহেতু ফ্রিল্যান্সার সেহেতু আমি অবশ্যই প্রফেশনালি কাজ করতে চাই এবং ফুল টাইম কাজ, অর্থাৎ আমাকে এখানে মোর দ্যান 30 আওয়ার্স পার উইক এখানে এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো যদি আপনি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করতে পারেন তাহলে আপনি অবশ্যই, আমি মনে করি অবশ্যই 1 সপ্তাহের ভিতরে আপনি ইনভাইটেশন পাবেন এবং অবশ্যই আমি মনে করি যে আপনি অর্ডার পাবেন, হায়ার হবেন এবং কাজ করে সুন্দর করে ক্লায়েন্টকে সন্তুষ্ট করুন এবং বেশি বেশি কাজ নিন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, বাই।